হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমরা অনেকেই কলা চাষ করে থাকি। তো কলা চাষ করি, কিন্তু কলা চাষের মেন উদ্দেশ্য হলো যে আমরা যেন কলা থেকে কিছু পয়সা উপার্জন করতে পারি। তো দেখুন, কলা থেকে যদি আমরা কোনো পয়সা উপার্জন করতে চাই, তাহলে কিন্তু সেই কলা গাছ থেকে ফলটা যে কাঁদিটা বেরোবে, সেটা কিন্তু একটু নাদুস নুদুস দেখতে ভালো চেহারাবান হওয়া উচিত। তারপরেই আপনি কিন্তু সেই কলাটা বাজারে বিক্রি করলে দাম পাবেন। তো বন্ধুরা দেখুন, সেই কলাগুলো কাঁদিগুলো একটু বড় করতে হলে আপনাকে কিছু সার দিতে হবে। সেই সারগুলো আসলে কি কি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কেউ একটু স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখবেন। আশা করা যায় আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, আরেকটি কথাও প্রত্যেকটা ভিডিওতেই বলি, এই ভিডিওতেও বলছি, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে সেই লোকটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থেকো। তার কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত চাষ বাংলার ভিডিও ছাড়া হয়। আমাদের গ্রাম্য এলাকায় যে সকল চাষগুলো করে থাকি, সেই সকল চাষের ফলন বৃদ্ধিতে আপনাদের অনেক উপকার আসবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এবং আমার কথাগুলো মেনে চললে। তো ওসব ছাড়ুন বন্ধুরা, চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে। তো এটা হলো একটা কলার জমি। এই কলার জমিটিতে কিছু কিছু গাছে কাঁদি এসছে, মোচা বের হচ্ছে। তো এই মুহূর্তে আপনাদেরকে একটি কঠিন ডোজ সার দিতে হবে এই জমিটিতে। তো আপনারা কি কি সার দেবেন? তো দেখুন বন্ধুরা, আমাদের এই নদিয়া ডিস্ট্রিক্টে যে সারটি সবচেয়েতে ভাইরাল, এক কথায় খুব আকর্ষণীয় সার, সেই সারটির নাম আপনাদেরকে আজকে জানিয়ে দেব। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, এটা মূলত চাপা কলা। আজকে যে সারটির কথা বলবো সেটি চাপা কলাই হোক বা সিঙ্গাপুরি কলা বা জি9 কলা, বাংলাদেশি ভাইরা জি9 কলা নামে পরিচিত, যেটা আমাদের এদিকে সিঙ্গাপুরি কলা বলে থাকি। তো যে কলাই হোক না কেন, আপনাদের এই আমি যে সারের ডোজটির কথা বলবো, সেই ডোজটি আপনারা যদি কিছু কিছু গাছে কাঁদি এসেছে এই মুহূর্তে যদি জমিতে দিতে পারেন, আশা করা যায় আপনার কাঁদি লম্বা হতে বাধ্য। এটা 100% গ্যারান্টি। শুধু সার নয় বন্ধুরা, দুটো প্যাকেটের নাম করব, যে প্যাকেট দুটো আপনাদের কান্দি লম্বা করতে সাহায্য করবে। তো বন্ধুরা দেখুন, আপনার যদি 1 বিঘা জমি হয়, তাহলে আপনি সার দেবেন 5 কেজি সালফেট, যেটা ম্যাগনেসিয়াম সালফেট নামে পরিচিত। ওটা দেবেন আপনি 1 বিঘা জমি হলে 5 কেজি। 14-35 দিবেন 20 কেজি। 20 থেকে 25 কেজি হয়ে যাক 14-35টা। আর আপনি এই মুহূর্তে যদি ডিএপি দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি 10 থেকে 15 কেজি হারে ডিএপি দেন। কিন্তু ডিএপি দিলে একটি সমস্যা রয়েছে, যেহেতু এটা একটা বর্ষার মৌসুম, এই মুহূর্তে পাতা মরার সম্ভাবনা রয়েছে। তাই ডিএপি সারটা দেওয়ার আগে আপনি দোকানদারের সঙ্গে অবশ্যই একবার পরামর্শ করে নেবেন। তাহলে আমি কি বললাম বন্ধুরা? সালফেট দিতে বললাম, 14-35 দিতে বললাম। আর একটা কি বন্ধুরা, এই মুহূর্তে অবশ্যই গাছের গতির প্রয়োজন আছে, তাই দুটো প্যাকেটের কথা বলবো। সেই প্যাকেট দুটো কি বন্ধুরা? সেই প্যাকেট দুটোর নাম হচ্ছে, যেটা তামিলনাড়ুতে তৈরি হয়, অলউইন ওয়ান্ডার প্লাস। এই নামটা হয়তো অনেকেই শুনেছেন, অলউইন ওয়ান্ডার প্লাস, যেটার দাম আমাদের এই নদিয়া ডিস্ট্রিক্টে 180 থেকে 90 টাকা দোকানদাররা নিয়ে থাকে। আপনাদের ওদিকে কীরকম বাজার চলছে এই সারটির আমি সঠিক জানি না। তো যে দামই হোক না কেন, অবশ্যই আপনারা অলউইন ওয়ান্ডার প্লাস যেখান থেকে পারবেন সংগ্রহ করে নেবেন। এটা আপনি 1 বিঘা জমিতে 2 প্যাকেট দিলে ভালো হয়। শুনুন, সারের প্যাকেটের ওপরে দেখবেন লেখা থাকবে 1 প্যাকেট 1 একর জমি, কিন্তু সেই হিসাবে সার আমরা জমিতে ইউজ করলে রেজাল্ট খুব একটা ভালো পায় না। তাই আপনার যদি 2 বিঘা 1 বিঘা জমি হয়ে থাকে, তাহলে ওই প্যাকেটে আপনারা 2 প্যাকেট দেবেন। তার সাথে বন্ধুরা আরও 2 প্যাকেট দেবেন জুম হাই পাওয়ার, যেটা আমি এই জমিটাতে দিয়েছি। আপনাদেরকে একটু ভিডিওটা ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন জুম হাই পাওয়ার, এই যে জুম হাই পাওয়ার। এই সারটা আমি কিছুদিন আগে দিয়েছি জমিতে, বৃষ্টির কারণে ওটা ভিজে একদম নষ্ট হয়ে গেছে, তাই প্যাকেটটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আর অলউইন ওয়ান্ডার প্লাসের প্যাকেটটাও নেই, হারিয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একবার শেষবারের মতো বলে দিচ্ছি যে কি কি সার দেবেন। সারের ডোজটা রাখবেন বন্ধুরা, আপনি 20 থেকে 25 কেজি হারে, বিঘা প্রতি 20 থেকে 25 কেজি হারে 14-35
10 থেকে 15 কেজি হারে দিবেন ডিএপি এবং দুটো প্যাকেট দিবেন অল ইন ওয়ান্ডার প্লাস, এর সাথে আরও দুটো প্যাকেট দিবেন মানে হাই পাওয়ারের জুম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরেকটি কথা বন্ধুরা, কলার কাঁদিতে যদি স্পট আসে বা কলার মেন বালে যদি কোনো রকম দাগ আসে তাহলে অবশ্যই আপনার একটি পোকার ইনসেকটিসাইড ব্যবহার করবেন, নর্মাল হলেই হবে, যেমন এজেন্ট প্লাস, স্ট্রাইক এই ধরনের। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ।